বাবার বাড়ি মানে যে আলাদা একটা শান্তির জায়গা সেটা কিন্তু সব মেয়েরাই জানে, হ্যাঁ? এবং বুঝতে পারে বিয়ের পর যে আসলে কতটা শান্তির জায়গা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আসলে একটা লাইক দিতে কিন্তু আহামরি কিছু লাগে না, শুধু আপনাদের মন থেকে ভালো লাগা এবং ভালোবাসা। তো একটা লাইক দিলে আমার কিন্তু আপনাদের মানে লাইক বা কমেন্টস এগুলো পেলে কিন্তু আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। কারণ আমি যদি ভিডিও করে কোনো রেসপন্স না পাই তাহলে তো মনে করি ধরেন যে আমার ভিডিওটা কারো ভালো লাগে না বা আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় না। তো আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানাতে। তো প্লিজ একটা লাইক দেবেন। তো আজকে আমি দুপুরে রান্না করছি গরুর মাংস। তো গরুর মাংসটা কষাচ্ছিলাম, তো তখন আপনাদের ভাইকে আমি বলছিলাম যে লবণ-টবণ ঠিক আছে নাকি দেখো। তো গিয়ে ও যখনই সময় পায় ওকে যদি আমি বলি যে একটু আমার মোবাইল মানে ক্যামেরাটা ধরো, তাহলে কিন্তু ধরে। তো এই যে আমি মাংসটা আস্তে, আস্তে সিদ্ধ করার জন্য ওই চুলায় রেখে দিয়েছিলাম। আর এটা গরুর জন্য ভাত রান্না করেছি। তো আমাদের ভাত, তারপরে আরও একটা তরকারি আমার রান্না হয়ে গেছে। আর আমি এই মাংসটা দমে রেখেছিলাম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। আসলে গরুর মাংস হলে সিদ্ধ হতে একটু দেরি হয়, আর প্রেসারে দিলে কেউ খেতে চায় না, স্বাদ কম হবে বলে। তো আমি রান্নাবান্না করে সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখে লেবু মানে মোটা হয়েছে কি দেখতে এসেছি যে গরুর মাংসের সাথে লেবু-টেবু হলে একটু বেশি ভালো হয় আরকি। তো এসে দেখছি গাছে অনেক লেবু আছে কিন্তু ছোট, ছোট। তো ওখান থেকে আমি শুধু একটা তুলেছি যে এখন তুলে তো কোনো লাভ নাই যেহেতু ছোট, ছোট। তো আজকের মতো একটা নিয়ে তারপরে মোটা হলে তখন আবার খাওয়া যাবে। তো এই যে এতটুকু হয়েছে। তো আমি সকালবেলায় অনেকগুলা কাপড়-চোপড় কেচেছিলাম। তো এখানে কিছু মেলা আছে, আরও সব ছাদের উপরে আছে। তো আমি এগুলো শুকিয়ে গেছে এ কারণে উঠিয়ে নিচ্ছি। তো এই যেহেতু শেষ কাপড়-চোপড় মানে যতগুলো ছিল মানে পরেছি, তো সেগুলো সবই কিন্তু পরিষ্কার করে কেচে তারপরে ওঠানো লাগবে। তো এই কারণে এই কদিন কিন্তু কাজটা আবার একটু বেড়েছে। তো আমি ওদিকের সব কাজকাম সেরে এবার এসেছি গরুর গোয়ালে। আসলে আজকে বেলা হয়ে গেছে, গরুর গোয়াল পরিষ্কার করা হয়নি। গরুর গোয়ালটা পরিষ্কার করে তারপরে গরুদের গরুকে গোসল করানো লাগবে যেহেতু এখন প্রচুর গরম পড়েছে। ২-১ দিন বাদে, বাদে গোসল না করালে কিন্তু ওদের খাবার রুচিটা কমে যায়। তো আমাদের যেহেতু মানে আশেপাশে জায়গা কম বলতে জায়গা আছে কিন্তু গাছপালা নাই। তো ছায়াযুক্ত জায়গা না হলে তো ওদেরকে বাইরে রাখা যায় না। তো এই কারণে সারাদিন ঘরেই থাকে। তো এজন্য গোয়ালটাও সবসময় পরিষ্কার করে রেখে ২-১ দিন বাদে, বাদে কিন্তু ওদের গোসল করাতে হয়। তো এই যে আমি পরিষ্কার করে তারপরে ঝাড়ু দিয়ে নিছি। এবার আমি গরুদেরকে গোসল করাবো। আসলে ২ টাকেই গোসল করানো লাগবে। তো যত দিন যাচ্ছে শীত পেরিয়ে কিন্তু তাপমাত্রা ততই বাড়ছে। তো অনেক বেশি গরম পড়ছে, একদম অসহ্য গরম। তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আসলে গ্রামের একজন মেয়েকে কতটা পরিশ্রম করতে হয় নিজেদের সংসারে। তো বাবার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু এগুলো কিছুই করা লাগতো না। মানে এই কষ্টগুলো আমার মা করতো বা আমার আব্বা করতো দেখতাম। কিন্তু তখন আমাদেরকে করা লাগেনি। এখন মনে করেন বাধ্যতামূলক, নিজের জিনিস না করলে কে করবে বলেন? তো এখন করাই লাগে, কোনো মানে কিছুই করার নাই। তো তো এদিকে আমি মোটরের পাইপগুলো সেট করে নিচ্ছি। আসলে আমি বালতিটা লোড করে নিবো আর গরুগুলোকে একটু করে ভিজিয়ে নেব। তারপরে গিয়ে আমি ভালো করে গোসল করে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আর নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি YouTube থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা পাশে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা দিন নতুন, নতুন ভিডিও আপলোড করার। যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমার আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তো প্লিজ সবাই মানে আমি বারবার করে বলছি, আর যদি আমার কোনো
মানে ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর ভিতরে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।